হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? তো আমি আজকে বানাবো ছোলার ডালের বড়া। তো ছোলার ডালের বড়া বানানোর জন্য আমি ছোলার ডালটা বেটে রেখে নিয়েছি। আর দেখো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আমার ডালটা রেডি করা আছে। আর বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে বেশ ফ্লেভারটা আসছে, এটা আমার নিজস্ব পদ্ধতি। আর দেখো চিনি দিয়েছিলাম পরিমাণ মতো, লবণ দিলাম পরিমাণ মতো। এগুলো একদম নিজের পরিমাণ মতো, যেমন আপনার ডালের বেটে রাখা ডাল আছে সেরকম তোমরা পরিমাণ মতো নিতে পারো। আর এই যে হলুদ গুঁড়ো তো দিয়ে দিয়েছি দেখলে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা কুচি। এগুলো দেওয়ার পরে আমি এটাকে মেখে নেবো ভালোভাবে হাত দিয়ে। এবার আমি তেলে ছেড়ে দিয়েছি, দেখো এক হাতে ক্যামেরা নিয়ে তেলে দেওয়া অসুবিধা, সেজন্য আমি আগে থেকে তেলে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এক পিঠ হয়েও গেছে, খুব সুন্দর, কিন্তু একদম ভাঙেও না, কিচ্ছু না। আমি যে অল্প তেলে করছি তাতেও কোনো কিচ্ছু না, কিন্তু এটা একদমই অল্প আঁচে করতে হবে, তবে এটা আসবে না। ছাড়া বেশি আঁচে করতে গেলে এটা লেগেও যাবে কড়াইয়ে, ঠিকঠাক হবে না, ভেঙেও যেতে পারে। সেই জন্য আমি এটা তেলে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে, একদম অল্প আঁচও নয়, মিডিয়াম ফ্লেমে আমি এই বড়াগুলোকে ভাজছি। কিন্তু এতে করে কি হয়, বড়ার ভেতরটাও কাঁচা থাকে না, ভেতরটাও ভালোভাবে রান্না হয়ে যায় অল্প আঁচে ভাজলে। ধীরে ধীরে হলে পুরোটাই ভালোভাবে তৈরি হয়ে যায়। ওটা তুলে নেওয়ার পরে আমি আবার ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে সেই বেটে রাখা ছোলার ডাল, রেডি করে রাখা ছোলার ডালটা আমি আবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে। একদমই অল্প তেল, তোমরা চাইলে অনেক তেল দিতে পারো, কিন্তু আমরা একদমই অল্প তেলে রান্না পছন্দ করি, তাই অল্প তেলেই দিয়েছি। আর অনেকে আরও অনেক কিছুই অ্যাড করছে এই বেটে রাখা ডালের মধ্যে, কিন্তু আমি একদমই আমার মতো করে করেছি, এতেই দেখলাম দারুণ টেস্ট হয়েছে। সত্যি তোমরা যদি বানিয়ে খাও তখন বুঝবে যে কী পরিমাণে টেস্ট হয়েছে। কারণ আমি সত্যি কথা বলতে আমি নিজেই ভেজে রাখার পরে আমার যতক্ষণ তারপরে রান্না করেছি, আরও বাদবাকি তো রান্না হয়েছে, তো সেই রান্না করার সময় আমার মুখ চলেই গেছে, মুখ চলে গেছে, আমি খেতে এত ভালো লেগেছে, একটা খাচ্ছি আবার মনে হচ্ছে আরেকটা খাই, এরকম ব্যাপার। তো যাই হোক, তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদেরও ভালো হবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর শেষ পর্যন্ত দেখা।